হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয় সবাইকে স্বাগত। তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমরা ডব্লিউবিএসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে কেন্দ্র করে আমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের ইন্টারভিউ রিলেটেড যে ক্লাস 4 নম্বর ক্লাস আজকে আমাদের আছে। তো এই যে 4 নম্বর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। কেন গুরুত্বপূর্ণ? গ্রুপ সি কিংবা গ্রুপ ডি সবার জন্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে কি পড়াতে যাচ্ছি। ডব্লিউবিএসএসসি সম্পর্কে যেগুলো প্রশ্ন হতে পারে, মানে তোমাকে ডব্লিউবিএসএসসি রিলেটেড যে কোশ্চেনগুলো ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তার সমস্ত প্রশ্ন এবং সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছি। তো তাই খুব ইম্পর্টেন্ট এই ক্লাস, তাই আর দেরি না করে আমরা শুরু করব। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি রিলেটেড সমস্ত কিন্তু ইন্টারভিউ যে কোশ্চেনগুলো সেগুলো প্রস্তুতি কিন্তু করিয়ে দেব। চলো আমরা তাহলে শুরু করছি। তো দেখো বলা আছে ডব্লিউবিএসএসসি রিলেটেড কোশ্চেন ফর ইন্টারভিউ। তো আমরা চলো তাহলে শুরু করব এক এক করে। তো তাহলে দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে আমাদের ডব্লিউবিএসএসসি রিলেটেড, যে কোশ্চেনটা প্রথমে ওরা দিয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে ফুল ফর্ম অফ ডব্লিউবিএসএসসি। তো তোমাকে কিন্তু ওরা ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে ডব্লিউবিএসএসসির ফুল ফর্ম বা সম্পূর্ণ নামটি কি। তাহলে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আমাদের যে ডব্লিউবিএসএসসি সেই এসএসসি কিন্তু ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম। নেক্সট কি কোশ্চেন হতে পারে, তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে ডব্লিউবিএসএসসি যে বোর্ডটা, সেই বোর্ডটা কবে গঠিত হয় এবং কোন আইনের অনুযায়ী গঠিত হয়। তো দেখো অবশ্যই 1997 সালের পয়লা 1997 সালের পয়লা নভেম্বর প্রতিষ্ঠিত হয় এই ডব্লিউবিএসএসসি। কোন আইন অনুযায়ী হয়? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 অনুযায়ী কিন্তু গঠিত হয় এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইন্টারভিউ। তো নেক্সট কি বলছে? নেক্সট অবশ্যই তোমরা জানো যে এই কোশ্চেনগুলো অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এবারে যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান ডব্লিউবিএসএসসি চেয়ারম্যানকে। তো এটা কিন্তু অনেককেই আস্ক করা হবে ইন্টারভিউ, যে বর্তমান ডব্লিউবিএসএসসি চেয়ারম্যান কে। তো অবশ্যই বলতে হবে মাননীয় শ্রী সিদ্ধার্থ মজুমদার। বোঝা গেল? মাননীয় শ্রী সিদ্ধার্থ মজুমদার কিন্তু বর্তমান ডব্লিউবিএসএসসি চেয়ারম্যান। তো তোমাদের ইন্টারভিউ পর্যন্ত যদি ইনি থাকেন তাহলে এনার নামই বলতে হবে, আর যদি ইনি চেঞ্জ হন তাহলে সেই নামটা বলতে হবে। তারপর কি বলা আছে দেখো, ডব্লিউবিএসএসসির প্রধান কার্যালয় বা হেড অফিস কোথায় অবস্থিত। তো ডব্লিউবিএসএসসির প্রধান কার্যালয় বা হেড অফিস হচ্ছে আচার্য সদন। তো তোমাকে কোশ্চেন করতে পারে ডব্লিউবিএসএসসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তাহলে তোমাকে বলতে হবে আচার্য সদন, সেক্টর 2, বিধাননগর, কলকাতা। এতটুকু বললেই হবে আমাদের, যে আচার্য সদন, সেক্টর 2, বিধাননগর, কলকাতা হচ্ছে ডব্লিউবিএসএসসি যে হেড অফিস রয়েছে সেটা কিন্তু। এবার নেক্সট যে কোশ্চেনটা হতে পারে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের কাজ কি। তো তোমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করবে যে স্কুল সার্ভিস যে কমিশন রয়েছে তার কাজ কি। তো দেখো বলা আছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি স্কুলগুলিতে শিক্ষক কিংবা লাইব্রেরিয়ান এবং অশিক্ষক কর্মী, গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি যে স্টাফ নিয়োগ করার জন্য পরীক্ষা ও ইন্টারভিউ পরিচালনা করা এবং যোগ্য প্রার্থীদের সুপারিশ প্রদান করা হয়। এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে শুরু করে যে টিচিং স্টাফ রয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউ পরিচালনার জন্য করার পরে যোগ্য যে প্রার্থীদের সেখানে সুপারিশ করা হয়। এটাই কার কাজ? ডব্লিউবিএসএসসির কাজ কিন্তু রয়েছে। নেক্সট যে কোশ্চেনটা হতে পারে দেখো, ডব্লিউবিএসএসসির কয়টি আঞ্চলিক বা রিজিওনাল অফিস আছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ডব্লিউবিএসএসসির কয়টি আঞ্চলিক বা রিজিওনাল আছে। দেখো তো আমরা ইতিমধ্যে জানি মোট 5টি আঞ্চলিক অফিস রয়েছে। কয়টি? 5টি আঞ্চলিক অফিস রয়েছে। 5টি কি কি রয়েছে? এক সাউথার্ন রিজিয়ন রয়েছে, যার মধ্যে পড়বে কলকাতা,
দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। যার অফিস কোথায়? যার অফিস হচ্ছে কলকাতাতেই। কিন্তু সাউথার্ন রিজিয়নের প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা অফিস রয়েছে। কোশ্চেন বলতে পারে যে সাউথার্ন রিজিয়নের অফিস কোথায়, তাহলে কলকাতা। সেকেন্ড হচ্ছে ইস্টার্ন রিজিয়ন। তো ইস্টার্ন রিজিয়নের মধ্যে কি পড়বে? পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, যার অফিস কিন্তু বর্ধমান। যার অফিস কোথায়? বর্ধমান, ইস্টার্ন রিজিয়ন। এছাড়া ওয়েস্টার্ন রিজিয়ন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যার অফিস হচ্ছে বাঁকুড়া। তো এটা হচ্ছে আমাদের তিনটা গেল, এক সাউথার্ন রিজিয়ন, দুই ইস্টার্ন, তারপরে তিন হচ্ছে ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়নে কি কি পড়বে? বাঁকুড়া পড়বে, পুরুলিয়া পড়বে, পূর্ব পশ্চিম মেদিনীপুর পড়বে, ঝাড়গ্রাম পড়বে। যা হেড মানে অফিসটা রয়েছে কিন্তু বাঁকুড়া। তারপর নর্থার্ন যে রিজিয়ন রয়েছে সেই নর্থার্ন রিজিয়নের মধ্যে কিন্তু মনে রাখবে মালদা আসবে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আসবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আর একটা হবে মুর্শিদাবাদ। যে মুর্শিদাবাদটা এখানে না, মুর্শিদাবাদটা ওরা কিন্তু নর্থার্নের মধ্যে দিয়েছে। তো যার অফিস কোথায়? মালদায় কিন্তু। লাস্ট সাউথ ইস্টার্ন রিজিয়ন হাওড়া, নদিয়া, যার অফিস কিন্তু বারুইপুর। তো অবশ্যই এই যে রিজিয়ন পাঁচটা আছে, এই পাঁচটা রিজিয়ন অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এরপর যেটা রয়েছে আমাদের নেক্সট, দেখো নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড যে কোশ্চেনটা হতে পারে, স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান কে? স্কুলের যে ম্যানেজিং কমিটি হয় সেই কমিটির প্রধান কে? দেখো বলা আছে সাধারণত স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি এবং কমিটির সভাপতি কিন্তু স্কুলের ম্যানেজিং যে কমিটি, স্কুলের যে বিভিন্ন দায়িত্বগুলো আসে তার যে প্রধান যারা কর্তা তারা হচ্ছে শিক্ষক, বা প্রধান শিক্ষক যদি থাকেন তাহলে প্রধান শিক্ষক, না হলে টিআইসি এবং কমিটির সভাপতি কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান। তারপর দেখো শিক্ষার অধিকার আইন বা আরটিই যে রয়েছে সে আরটিই অ্যাক্ট 2009 কি বলা আছে এখানে? তো দেখো 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কিন্তু দিতে হবে। এটাই কিন্তু আরটিই অ্যাক্ট 2009 এর কিন্তু মেইন ভূমিকা। 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার কিন্তু দিতে হবে, এটা আরটিই অ্যাক্ট। তারপর দেখো বলা আছে ডব্লিউবিএসএসসির মূল লক্ষ্য কি? তো এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। ডব্লিউবিএসএসসির মূল লক্ষ্য কি? দেখো বলা আছে স্বচ্ছতার সহিত যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করাই কিন্তু ডব্লিউবিএসএসসির মূল লক্ষ্য। তারপরে বলা আছে দেখো একজন চেয়ারম্যান কত বছরের জন্য নিযুক্ত হন? যে ডব্লিউবিএসএসসি যে চেয়ারম্যান তিনি কত বছর? তো সাধারণত 4 বছর। 4 বছরের জন্য তাকে নিযুক্ত করা হয় এবং তার যে বয়স লিমিটটা থাকতে হবে সেটা কিন্তু 65 ইয়ার্স, 65 বছর পর্যন্ত কিন্তু তার বয়স হতে হবে, তার উপরে না। তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেকে কোশ্চেন করতে পারে ইন্টারভিউ। তারপরে দেখো বলা আছে ডব্লিউবিএসএসসি এবং ডব্লিউবিসিএইচএস এর মধ্যে পার্থক্য বলুন। তো ডব্লিউবিএসএসসি আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটাকে বলা হয় সম্পূর্ণ নাম। এছাড়া ডব্লিউবিসিএইচএস মানে এসই মানে কি? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো দুটোর পার্থক্য কি? দুটোর পার্থক্য হচ্ছে ডব্লিউবিবিএসসি হলো মাধ্যমিক স্তরের বোর্ড এবং ডব্লিউবিসিএইচএসি হলো উচ্চ মাধ্যমিক স্তরের কিন্তু কাউন্সিল। ডব্লিউবিএসএসসি এই দুটি স্তরের জন্যই নিয়োগ করে, এক হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, মানে হাই স্কুলগুলোতে। তারপর দেখো বলা আছে এখানে উচ্চশ্রী পোর্টাল কি? তো উচ্চশ্রী পোর্টাল কি? অনেককেই কোশ্চেন কিন্তু করা হবে। এটি শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি অনলাইন পোর্টাল, অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে এটি কার্যকর। উচ্চশ্রী পোর্টাল কি? তাহলে যে সমস্ত শিক্ষক বা যারা অশিক্ষক বা মানে টিচিং স্টাফ কিংবা নন টিচিং স্টাফ তাদের ট্রান্সফারের যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট বাংলা শিক্ষা পোর্টাল কি কাজে লাগে বা বাংলা শিক্ষা পোর্টালের কাজ কি? তো
দেখো বলা আছে ছাত্রছাত্রীদের তথ্য, রেজাল্ট এবং স্কুলের প্রশাসনিক তথ্য আপলোড করার জন্য কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালটি দেওয়া হয়েছে। বিভিন্ন ডাটাকে সেখানে রেখে দেওয়া, যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে ডাটাগুলো রয়েছে, যেমন হতে পারে মার্কশিট আপলোড, হতে পারে মোট কতজন স্টুডেন্ট রয়েছে, বয়েজ কতগুলো, গার্লস কতগুলো একটা স্কুলের মধ্যে, সেগুলোই কিন্তু এই যে বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তথ্যগুলোকে আপলোড করে রাখা হয়। তো কমিশনের স্লোগান বা নীতি যদি জিজ্ঞাসা করে, তাহলে কমিশনের স্লোগান বা নীতি হবে, দেখো বলা আছে কোয়ালিটি এডুকেশন থ্রু কোয়ালিটি টিচার্স অ্যান্ড স্টাফ। এটা কিন্তু কমিশনের স্লোগান বা নীতি, বা ইংলিশে মোটো বলা হয়। কোয়ালিটি এডুকেশন থ্রু কোয়ালিটি টিচার্স অ্যান্ড স্টাফ মানে গুণগত শিক্ষক ও কর্মীদের মাধ্যমে গুণগত শিক্ষা। তুমি বাংলা কিংবা ইংলিশ যে কোনো একটা উত্তর দিতে পারো, ইংলিশে দিলে বেস্ট। তারপর দেখো বলা আছে কমিশনের সদস্য সংখ্যা কতজন। দেখো বলা আছে কমিশনে একজন চেয়ারম্যান এবং অন্তত 5 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত, মানে মোট 6 জন। একজন থাকবেন চেয়ারম্যান প্রধান, আর হচ্ছে 5 জন সদস্য থাকবেন। তো নেক্সট দেখো বলা আছে কোন স্কুল শিক্ষা বিভাগের অধীনে কাজ করে, কোন স্কুল শিক্ষা বিভাগের অধীনে কাজ করে। দেখো বলা আছে ডব্লিউবিএসএসসি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল যে সমস্ত রয়েছে সেগুলো শিক্ষা বিভাগ স্কুল এডুকেশন এর অধীনে কিন্তু কাজ করে। তারপর এখনো তো যেহেতু নতুন গভর্নমেন্ট তৈরি হবে, তারপরে ইন্টারভিউ হবে, তাই এই কোশ্চেনের উত্তরটা কিন্তু জেনে যাবা যে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি। তো যিনি আসবেন নতুন শিক্ষামন্ত্রী তার নাম কিন্তু জেনে যেতে হবে। তো আজকে আমাদের যে ডব্লিউবিএসএসসি রিলেটেড যে কোশ্চেন এবং ইন্টারভিউ যেগুলো তোমাকে আস্ক করা হতে পারে তার কিন্তু সমস্ত কিন্তু তথ্য দেওয়া হলো। এই ডব্লিউবিএসএসসি রিলেটেড সমস্তই তোমাদেরকে দেওয়া হলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। এরপর আমরা 5 নাম্বার ক্লাস নিয়ে আসবো, কি সম্পর্কে বলে দিচ্ছি। 5 নাম্বার যে ক্লাসটা নিয়ে আসবো সেটা ডব্লিউবিএসএসসি রিলেটেড যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে সেই অ্যাব্রিভিয়েশনগুলো সম্পর্কে কিন্তু ক্লাস নিয়ে আসা হবে। এছাড়াও যদি কেউ আমাদের সঙ্গে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ অনলাইনে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে, আমাদের এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা অনলাইনে কিন্তু শুরু করে দিয়েছি ইন্টারভিউ প্রিপারেশন। তো যারা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই যে নম্বরটা রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 7063330054 এই নম্বরে যোগাযোগ করতে পারো।